আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নাকুগাঁও স্থলবন্দর থেকে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই নাকুগাঁও স্থলবন্দরের যে লেখাটি দেখতে পাচ্ছেন তার সামনে। এই নাকুগাঁও স্থলবন্দর শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও নামক স্থানে অবস্থিত। আমরা যদি একটু ঘুরে ঘুরে জিনিসটি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিবির চেকপোস্ট, আর আশেপাশে এগুলো হচ্ছে আপনার যে সংরক্ষিত এলাকা, যে আমদানিকৃত পণ্য সেখানে স্টক করা হয় বা অন্যান্য কাজে রাখা হয়। তো নাকুগাঁও স্থলবন্দরের একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আপনারা জানেন গত 18/6/2015 খ্রিস্টাব্দ তারিখে নাকুগাঁও স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে এই কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় নাকুগাঁও স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়। ভারত হতে আমদানিকৃত পণ্য গ্রহণ, সংরক্ষণ, কাস্টমস কর্তৃক রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা এবং সেবা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক নাকুগাঁও স্থলবন্দর ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দরের প্রায় 14 একর জমি অধিগ্রহণপূর্বক প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়। এখানে আমদানিকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছরা, বীজ, গম, পাথর, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, খাট, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বল ক্লে, কোয়ার্টস, শুটকি এবং সুপারি, এছাড়া প্রায় রপ্তানিযোগ্য সকল বৈধ পণ্য এদিক দিয়ে আনা নেওয়া করা হয়। এছাড়া আপনারা শুনে আনন্দিত হবেন যে এই স্থলবন্দর দিয়ে কিন্তু মানুষেরও যাতায়াত রয়েছে। আপনার যদি বৈধ পাসপোর্ট থাকে তাহলে আপনি এই স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া যেতে পারবেন এবং ইন্ডিয়া থেকে লোকজন বাংলাদেশে আসতে পারবে। তো এবার আসা যাক আপনারা স্থলবন্দরে কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে ময়মনসিংহ হয়ে শেরপুর আসতে হবে, অথবা ময়মনসিংহ থেকে সরাসরি নালিতাবাড়ি যাওয়ার বাস বা ঢাকা থেকে নালিতাবাড়ির বাস রয়েছে, সেখানে আসতে পারেন। শেরপুর জেলার সাথে আপনারা জানেন কোনো রেল যোগাযোগ নেই, সেই কারণে স্থলবন্দরেও রেলের কোনো অবকাঠামো নেই। তো যেহেতু শেরপুর জেলার নালিতাবাড়ি অবস্থিত, আপনি যদি পশ্চিম দিক থেকে আসেন, অর্থাৎ বগুড়া, রাজশাহী, রংপুর, আপনারা যমুনা সেতু পাড়ি দিয়ে জামালপুর হয়েও শেরপুরে আসতে পারেন, অথবা ঢাকা বা চট্টগ্রাম, সিলেট থেকে আসলে আপনারা ময়মনসিংহ হয়ে নালিতাবাড়ি সোজা চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের শেরপুরে যেতে হবে না। তো এখানে এদিক দিয়ে মূলত পণ্য আমদানির জন্য স্থলবন্দর করা হলেও মূলত এখানকার প্রধান পণ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাথর। এখানকার প্রধান আমদানির পণ্য কিন্তু এই যে পাথর দেখতে পাচ্ছেন। এগুলো ইন্ডিয়ার যে পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোকে কেটে কেটে বড় বড় কি বলে এগুলোকে মেশিন, যে ড্রেজার বা বুলডোজারি জাতীয় মেশিন, আমরা বর্ডারে গেলে দেখতে পাই যে পাহাড়ের উপর অনেক মেশিন সারাদিনই শব্দ করে, এবং রাতের বেলাতেও শব্দ শোনা যায় যে পাহাড়গুলো কেটে কীভাবে এই পাথরগুলো কত ঝুঁকিপূর্ণ ভাবে আহরণ করা হয় এবং সেগুলো বাংলাদেশের বর্ডারে বিক্রি করা হয়। তো যাই হোক, পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এগুলো অনেক দামি। আমি জানি না এগুলোকে কি বলে। আমাদের দিনাজপুরের বড় বুকেরিয়া যেরকম গ্রানাইট বা অনেক দামি পাথর পাওয়া যায়, এগুলো সেরকম না হলে এগুলো দিয়ে আমাদের দেশে রাস্তাঘাট বা অন্যান্য অবকাঠামো নির্মাণে এই পাথরগুলো ব্যবহার করা হয়। এখান থেকে ট্রাকে করে সারা দেশে চলে যায় পাথরগুলো। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। রাসেল মুসাফির আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।